চট্টগ্রামের ফটিকছড়িতে খালের মুখে বাঁধ আর তাতেই ভাসছে 12টি গ্রামের মানুষ। শতবর্ষী খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা আসতেই পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ছে লোকালয়ে, তলিয়ে যাচ্ছে সড়ক, ঘরবাড়ি আর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ব্যক্তিগত স্বার্থে খালের মুখে এই বাঁধ দিয়েছে। ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে জনপদ, অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকায় ঝরঝরি খাল, যার বয়স 100 বছর, ছিল পাহাড়ি ঢালের প্রধান বহনকারী। কিন্তু সেই খালের মুখেই গড়ে উঠেছে একটি বাঁধ, আর তাতেই যেন শুরু হয়েছে দুর্যোগের নতুন অধ্যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এলাকাবাসীরা বলেন, এই খালের ওপর বাঁধ দেওয়ার পরপরই এই অবস্থা। আমাদের ঘরবাড়ি সব পানির নিচে, মাটির ঘরটিও ভেঙে গেছে। গত বছর বন্যার কারণে আমাদের এখানে এই ধরেন 8-10টা পরিবার পানিতে বেসে গেছে। সকালে একটু ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমাদের এই দুইটা রাস্তাটা আমাদের এলাকাবাসী প্রবাসী 17 লক্ষ টাকা দিয়ে এই অনুদান দিয়ে এই রাস্তাটা করছিল। আজকে যাতায়াত করতে পারতেছে না, যে ব্রিজটা বন্ধ করে দিচ্ছেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা খুব আরামে আছেন। আপনাদের পার্শ্ববর্তী ভাই পানিগুলো যে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনাদের ভাই যে পানিতে ডুবতেছে, আপনারা দেখতেছেন না এগুলা? স্যার ওই যে দিয়েন এখানে যে সুড়ে ট্রেন দিয়ে আরেকখানে যে এনডি জি এখন সুড়ে ট্রেন দিয়ে যখন এনডি ফিরে দিই, এখন আর এনডি পানি আর বন্ধ পারে কি রাস্তাঘাট ভাঙি যাবে। এনডি আজীবনের বেরিয়ে আছে, আমরা ছোট থাকতে এনডি বেরিয়েছি, এখন এই সরার পানি এনডি আইও দেখেন সব একটু পরে এটা ডুবে যাবে। অন্যজন বলেন, শান্তিরহাট তারাকো রাস্তায় ইট বসাইছি নিজের টাকায়, 1 বছরও যায়নি, পুরো রাস্তা পানির নিচে গেছে। আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে যে প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াত। আপনি এখানে আসলে দেখবেন কিভাবে এই রাস্তাটি না থাকলে শান্তিরহাট বাজার অচল। এখানে আমাদের রাস্তা আমাদের টাকায় করা, এই স্লোগানকে আমরা সামনে নিয়ে যে রাস্তাটি করেছি, আজকে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একটি 200 বছরের পুরনো সরাকে বরাট করে দেওয়ার কারণে। দাদা বান্ধিয়ে কে ইটা ফেলাইয়ে মেড়ি ফেলাইয়ে তারা সরার মাঝে ইটা কাম্বান ওইটা কাম্বান ওইটা কাম্বান তুমি বান্ধিয়ে সরার মাঝে ইয়ে নকল সরকারি সরা। আজ 200 বছরের পুরানো সরা বাপ দাদার আমার সরা, আর বয়স হয়তো 55 আর 55 দেখি তো সরাই এইভাবে পানি চলে। এখন তারা এখন না পানি কেদিন যায়। খালের মুখে বাঁধ দেওয়ার কারণে পাহাড়ি ঢলের পানি আটকে যাচ্ছে লোকালয়ে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। হাজারো প্রান্তিক কৃষক পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোন প্রেক্ষাপটে খালের মুখে বাঁধ দেওয়া হয়েছে সেটি আমার জানা নেই। একটি স্থানীয় কমিটি করা হয়েছে, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানে কাজ করব। আচ্ছা, সে বিষয়ে আমরা আমার অফিসে গত বুধবারে আমরা উভয় পক্ষে শুনানি করছি। দীর্ঘ শুনানি হয়। শুনানির পরে ওখানকার দুই পক্ষের, ওখানে জানেন যে পক্ষ আছে, সেখানে আবার এক পক্ষ তাদের দাবি হচ্ছে যদি নতুন করে আবার যদি সেখানে ছড়া কেটে দেওয়া হয় তাহলে তারা প্লাবিত হবে। তো পরবর্তীতে আমরা দুই পক্ষ থেকে স্থানীয় মানুষজনের সুবিধার্থে 4 জনের সদস্য নিয়ে আমরা কমিটি করেছি এবং তাদেরকে বলা হয়েছে যে 1 সপ্তাহের ভিতরে নিজস্ব উদ্যোগে তারা এই পানি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ করবে এবং এখানে আমরা ইউনিয়ন পরিষদ আর্থিক সহযোগিতা করব। অর্থাৎ তারা স্থানীয়ভাবে কিছু ফান্ড দিবে এবং একই সাথে ইউনিয়ন পরিষদ কিছু ফান্ড দিবে, ফান্ড দিয়ে এটা আমরা সমাধান করব। এটা তাদেরকে বলা হয়েছে। স্থানীয় জনগণ তারা তাদের মতন করে উভয় পক্ষ যাতে করে জলাবদ্ধতা নিরসন হয়, এটার জন্য ক্ষতিপূরণের বিষয়ে আমার কাছে এখনও কোনো বরাদ্দ বা ওই বিষয়ে কোনো নির্দেশনা নাই। তবে গত 3-4 দিন অ্যাবনর্মাল বৃষ্টিপাত হচ্ছে, এই কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হচ্ছে। এটার বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো সরকার থেকে নির্দেশনা পেলে সেভাবে ব্যবস্থা নেব। স্থানীয়দের অভিযোগ, একটি মহল ব্যক্তিগত স্বার্থে খালের ওপর বাঁধ নির্মাণ করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। অবিলম্বে বাঁধ অপসারণ করে খালের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে, তা না হলে আরো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন সবাই। কিন্তু এখানেই প্রশ্ন রয়ে যায়, প্রাকৃতিক খালের পথ বন্ধ করে কি স্থায়ী উন্নয়ন সম্ভব?